রাইসা, কি হচ্ছে এসব? পাগলামি করছিস কেন? আর এখানে আত্মীয় সহ বাসার সবাই আছে, একটু তো নিজেকে সামলা। এভাবে বাচ্চাদের মতো কান্না করছিস কেন? আমি কিছু জানি না। আমি রাফির কাছে যাব। ও কেমন আছে? কোথায় ও? ওর কিছু হয়নি তো? কী সব বলছিস তুই? কিচ্ছু হয়নি ওর। ও ঠিক সময় বাসায় চলে আসবে, চিন্তা করিস না। এখন বাচ্চাদের মতো না করে চল তো। না, আমি যাব না। এক পাও এখান থেকে নড়বো না। আগে আমি ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, তারপর আমি যাব। না হলে আমি একটুও নড়বো না এখান থেকে। সবাই হতাশ। মেয়ের হলোটা কি? এরকম করছে যেন রাফি ওর বিয়ে করা বর। মানুষ বরের জন্যও এমনটা করে না, যেমনটা রাইসা এমন করছে। এদিকে রাইসার ছোট খালা তো এসব দেখে অবাক। ওনার ছেলে ইরফানের জন্যে রাইসাকে বউ বানানোর স্বপ্ন ওনার। ইরফানও রাইসাকে পছন্দ করে, কিন্তু এখানে এসব দেখে ওনার মাথা ঘুরছে। তবে নিজেকে বুঝিয়ে ভাবলো যে হয়তো দুজনের দুর্ঘটনা হয়েছে, তাই এমনটা করছে। এছাড়া কি আর হবে। উনি এসে বলল, রাইসা মা, চলো বাসায় যাই, রাফিও চলে আসবে। খালা, আপনিও? আমি কি করে একা বাসায় যাই? আমার জন্য এইসব হলো। ওকে একবার দেখে যাই। আচ্ছা ঠিক আছে, সবাই বাসায় চলে যাও। মাইশা মা, রাইসাকে রাফির সাথে দেখা করে ওকে নিয়ে চলে আসিস বাসায়, ওকে? আচ্ছা ঠিক আছে খালা। রাইসার আম্মু মেয়ের চিন্তায় বলল, আমি আর মাইশা থাকছি, তোমরা সবাই চলে যাও। ওদিকে সব কাজ পড়ে আছে, ওই দিকটাও তো দেখতে হবে। যাও যাও। সবাই চলে গেল। রাইসা অনেক খুশি লাগছে। মাইশা বলল, কিরে, ছাগলের মতো হাসছিস কেন? আম্মু, দেখেছো তোমার বড় মেয়ে আমাকে কি বলল? দুটোকেই এখন পেটাবো আমি। এটা হসপিটাল, এখানেও তোদের শয়তানি কমছে না। একে তো একজন মহান কাজ ঘটিয়ে ফেলেছে, আবার এখন পটাং পটাং কথা বলছে। কথা বলো না তো। আমাকে নিয়ে এত ভাবতে হবে না। চলো, আমাকে আমার রাফির কাছে নিয়ে চলো। মাইশা আর আম্মু দুজনেই যেন লাফিয়ে উঠল। রাইসার কথায় দুজনেই গাধার মতো মুখ করে বড় বড় চোখ করে রাইসার দিকে তাকালো। রাইসা নিজেও বুঝতে পেরেছে যে মুখ ফসকে এ কি বলে ফেললাম। মনের কথা মুখে চলে এসেছে হঠাৎ করে। এখন কি করি? এদেরকে তো বোঝাতে গেলে বেঁকে বসবে। রাইসা বলল, কি এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমরা? মনে হচ্ছে আমি উগান্ডা থেকে ডাউনলোড হয়ে এসেছি। রাইসা, মাত্র কি বললি তুই? বুঝতে পারলাম না। এই যে নবাবের বেটি, দেখি এদিকে তাকান তো। আপনার মুখ থেকে কেবল যে কথাটি বেরিয়েছে, সেটি কি এমনি বেরিয়েছে, নাকি কথাটি মন থেকে বেরিয়েছে? কি আজব! আমি কি এমন বলেছি? আরে সাধারণ একটা কথা বলেছি। এই নিয়ে তোমরা দুজনে কি শুরু করলে? দূর, আমি নিজেই যাচ্ছি। বলো, কোন রুমে আছে? এই যে, কান খুলে শোনো, এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও, ওকে? থাপ্পড় খেয়ে বড়লোক হয়ে যাবি। অবশেষে রাইসাকে নিয়ে ওনারা আমার রুমে চলে এলো। আমি তো ঘুমে বিভোর, হাতে পায়ে একটু কেটে গেছে। তবে আমি আজকে আর বাসায় যেতে চাই না। বাসায় গেলে ঘুম হবে না। এখান থেকে একটু আরামসে ঘুমিয়ে যাওয়াই ভালো। সত্যি বলতে আমি একটু ঘুমপ্রিয় মানুষ। আম্মু বলে আমি ঘুমালে যদি পৃথিবী ধ্বংস হয়েও যায়, আমি নাকি ঠিক পাবো না। অবশ্য আমি বুঝতে পারি না বিষয়টা। সবাই আমার ঘুম নিয়ে কেন এত ভাবে? ঘুমানোর স্বাধীনতাটাও কি আমার নেই? কি আর করার। আমাকে দেখে রাইসা খোঁড়াতে খোঁড়াতে দ্রুত এগিয়ে এসেছে। আমার পাশে বসে আমাকে দেখে চলেছে। আমি কোথায় কোথায় চোট পেয়েছি হাত দিতে আমার চোটগুলো দেখে চলেছে। আমি তো ঘুমে বিভোর। রাইসা আমাকে হালকা ডাক দিল। আমি তো শোনা দূরের কথা ফিলও করতে পারছি না। রাইসা এইভাবে অনবরত ডেকে চলেছে আমাকে, কিন্তু আমি ঠিকই পাচ্ছি না। মাইশা বলল, কি করছিস? এইভাবে ডাকিস না, বেচারা ঘুমাচ্ছে। ঘুমাচ্ছ? আমি যে এইখানে এসে ডাকছি, শুনছে না? ঘুমাচ্ছে ও, তাই শুনছে না। আমার কাছে মিথ্যা বলছো না তো তোমরা? ও উঠছে না কেন? সাড়া দিচ্ছে না কেন? রাইসা, রাইসা কুল, এমনটা কিছুই না। কি সব ভাবছিস? তো কি করব? উঠছে না কেন? রাইসার আম্মু মেয়ের এমন পাগলামি দেখে ভেবে পাচ্ছে না কি করবে। উনি এতটাও অবুঝ না যে মেয়ের মনের কথা জানতে পারবে না। মায়ের মন কখনো ভুল বোঝে না। উনি নিজের মাথায় হাত রেখে ভাবতে লাগলেন, মেয়েটা কি করে বসলো? আমি কখনো এমনটা ভাবিও নি, এভাবে মেয়েটা কাণ্ড ঘটিয়ে বসবে। উফ, কি যে করব এখন। ওর বিহেভ দেখে মনে হচ্ছে ও অনেক দূর চলে গেছে এই ব্যাপারে। রাফি কিভাবে ওর ব্যাপারে, এটা জানতে হবে। যদি রাফিও একই ফিলিংস রাখে, তাহলে না চাইতে ওদেরকে মেনে নিতে হবে। আর রাফি যদি কিছু না ভাবে,
তাহলে রাফিকে বুঝিয়ে রাইসার সাথে কথা বলাতে হবে। রাফি পারবে ওর মাঝে এই ফিলিংস সরাতে। হ্যাঁ, আগে রাফি বাসায় যাক, তারপর কথা বলছি। মামি মাইশাকে সাইডে ডাক দিল। মাইশা উঠে মামির কাছে গেল। মাইশা এসে বলল, আম্মু আম্মু আমি রাইসার হাবভাব ভালো দেখছি না। দেখো না হঠাৎ করেই কেমন পাগলামি শুরু করেছে। এসব দেখে যে কেউ ওদেরকে খারাপ নজরে দেখবে। আমিও তোকে সেটাই বলতে ডেকেছি। আমার এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি এখন কি করি? মাথা হেট করে দিল। তোর 2 দিন পর বিয়ে, বাসায় কত লোকজন, এখন এর মাঝে এসব করলে লোকে কি বলবে? মান সম্মান থাকবে? আম্মু ওকে বোঝাও। রাফি বলতে গেলে ভালো ছেলে, কিন্তু রাফি ওকে সেই নজরে দেখে না। আমি এটা খুব ভালো করেই জানি, রাফি ওকে বোনের মতো করেই দেখে। আমি সেটা বুঝতে পারছি, তবে আমি বা তুই বোঝালে ও কিছুতেই বুঝবে না। রাফিকে দিয়েই বোঝাতে হবে। আচ্ছা, আগে বাসায় যাক রাফি, তারপর ভাবছি বলবো। হ্যাঁ, তাই ঠিক হবে। ওই দেখো, দেখেছো কেমন রাফির কাছে বসে ওকে টর্চার করছে, ওর যত্ন করছে। এসব দেখলে যে কেউ উল্টাপাল্টা ভাববে। মাইশা, আমি আর ভাবতে পারছি না। আমি বাসায় যাচ্ছি, নিচে গাড়ি রাখা আছে, তুই ওকে নিয়ে বাসায় চলে আসিস। ওকে, তাহলে তুমিও যাও, আমি রাইসাকে নিয়ে আসছি। মামি চলে গেছে। তবে মাইশা চুপ করে দাঁড়িয়ে আছে রাইসার পেছনে। রাইসার পাগলামি দেখে চলেছে। একটু পর হঠাৎ করে রাইসাকে টান দিয়ে দাঁড় করালো মাইশা। রাইসা বলল, আপু কি হলো তোমার? এইভাবে আমাকে দাঁড় করালে কেন? কি হলো না বলছে, কি হচ্ছে? কি এসব কি করছিস তুই? কি আবার? দেখছো না ও কেমন পড়ে আছে? বেচারা কত চোট পেয়েছে। সে আমরাও দেখতে পাচ্ছি, তাই বলে এত ক্লোজ হওয়ার কিছু হয়নি। আমি কই ক্লোজ হচ্ছি? সে আমি দেখতে পাচ্ছি। এসব মানুষ দেখে নিলে কি ভাববে তোর সম্পর্কে? আপু তুমিও না নেগেটিভ ভাবো কেন? আমি নেগেটিভ ভাবছি তাই না? রাইসা, তুই আমার আদরের বোন। দেখ, এসব বাদ দে। আমি চাই না লোকে তোকে বদনাম করুক। আপু আমি বুঝতে পারছি না এইখানে বদনামের কি আছে। রাইসা, রাফি তোর ভাই, ওকে? এটা মনে রাখবি সব সময়। হ্যাঁ, ও আমার ভাই। ভাই বলে কি ভালোবাসা যাবে না? আর ও আমার আপন ভাই না, ফুফাতো ভাই। রাইসা! চমকানোর কি আছে? আপু আমি কি ভালোবাসতে পারি না? আর হ্যাঁ, আমি ওকে সেই ছোট থেকে পছন্দ করি। রাইসা নিচের দিকে মাথা করে কান্না করে দিছে। কান্নার জন্য ওর কোথাও ভালো করে বোঝা যাচ্ছে না। রাইসার কান্না দেখে মাইশা বড় একটা নিঃশ্বাস নিল। ভাবল, আম্মু ঠিক বলেছে। এখন আর মাইশাকে আমরা বোঝাতে পারবো না। ওর মনের ভেতর এই বিষয়টি অনেক গভীরভাবে চলেছে। রাফিকে দিয়েই এসব বোঝাতে হবে ওকে। তবে রাইসা অনেক জেদি, ভয় হচ্ছে কিছু করে না বসে। মাইশা আর রাইসার এই কথা কাটাকাটিতে এদিকে আমার স্বাদের ঘুমের 14টা বাজিয়ে দিয়েছে। কারো কান্নার আওয়াজে আমার স্বপ্নে থাকা পরীগুলো ফুরুত করে উড়ে চলে গেছে। চোখ দুটো খুলে পাশে তাকাতেই দেখলাম রাইসা ছাগলের 3 নম্বর বাচ্চার মতো ভ্যাবে করে কান্না করছে। আমি বিরক্তিকরভাবে বললাম, রাইসা, তুই অলিম্পিকে নাম দিস না কেন রে? কান্নার প্রতিযোগিতায় তোর ধারে কাছেও কেউ আসতে পারবে না, সবাই ভেসে চলে যাবে। ওরা দুজনে আমার কথা শুনে আমার দিকে তাকালো। রাইসা তো আমাকে উঠতে দেখে এক ঝাঁপে আমার গায়ের উপর। বলি, আমি মানুষ রে ভাই, কোনো সোফা না যে এভাবে লাফিয়ে লাফিয়ে পড়বি। হাড্ডি গুড্ডি সব মরমর করছে, যেগুলো বাকি ছিল সেগুলো মনে হচ্ছে ভেঙে গেছে। মাইশা জলদি এসে রাইসাকে উঠিয়ে বলল, রাইসা, এনাফ। কি করছিস এসব? সরি, ও উঠে গেছে। আমি খুশিতে নিজেকে আটকাতে পারিনি। ও উঠেছে সেটা আমিও দেখেছি। আমি কি ওর উপর ঝাঁপিয়ে পড়েছি? কবে বুঝ হবে তোর? আপু কাকে কি বোঝাচ্ছ? এই গাধাকে না বুঝিয়ে ওই যে দেয়াল আছে না, দেয়ালকে বোঝাও, দেখবে তাও শুনবে। একে বলা বেকার, জীবনটা ভাজা ভাজা করে দিছে আমার। হ্যাঁ, সব দোষ আমার। সবাই ভালো, আমিই খারাপ। আমারই সব দোষ। আমি তো মানুষ না, আমার তো মন নেই, আমার ফিলিংসের কোনো দাম নেই। আমি কে যে আমার কথা কেউ ভাববে? কেউ বুঝতেও চায় না আমাকে। লাগবে না কাউকে, আমি একা থাকতে পারবো। এই কথা বলে রাইসা কান্না করতে করতে বেরিয়ে গেল। মাইশা আর আমি তো অবাক, হলোটা কি আবার? ভাই ভেঙে চুরে পড়ে আছি আমি, আর রাগ দেখাচ্ছে ও। আমার সাথে কেন এমনটা হয়? হচ্ছেটা কি? আর এই ভেটকি মাছ কেন এভাবে কান্না করতে করতে গেল? কি হয়েছে? আমি কি ভুল কিছু বললাম? আমি মাইশা আপুকে বললাম, আপু, হুম। আমি কি ভুল কিছু বলেছি? এভাবে কেন চলে গেল? রাফি ভাই, আমার ভয় হচ্ছে।
আরে ভয় কিসের? বিয়ে তোমার আনন্দ করো, আনন্দ চিল হবে খালি। আমি কালকে চলে আসছি, বুঝলে? ধুর, আমার কথা না, তাহলে এই যে পাগলিটার ব্যাপারে। ওকে নিয়ে আপু কিচ্ছু ভেবো না, ও ঠিক হয়ে যাবে। জানোই তো ও এমন, কখন কি করে বোঝাই যায় না, নিজেও বোঝে না। কিন্তু এবার ঘটনা অন্যরকম। ঘটনা মানে? কি আর বলবো, ভালোবাসার কেস। আমি তো ভাবতেই পারছি না। কথাটা শুনে আমি তো পৃথিবী কাঁপানো হাসিতে কাঁপিয়ে তুললাম। হসপিটাল? ভালোবাসা? তাও আবার ওই বদের হাড্ডিটা? কি করে সম্ভব ভাই? হা হা হা। রাফি হাসির কথা না। আপু আমার কাছে তো হাসির কথাই। কোন ছেলের কপাল পুড়ল গো? কার আবার? তোর? ও আমার? কি? কথাটা শুনে কারেন্টের শক খেলাম। বলে কি? শোয়া থেকে এক লাফে উঠে বসে পড়লাম, ভাঙা পা হাতে নিয়ে বললাম, আপু মজা করছো না আমার সাথে? আমি সিরিয়াস বলছি। আপু এটা কি করে? কই আমি তো কখনো ওকে এসব বলিনি। তা আমি জানি, কিন্তু ও তোকে পছন্দ করে আগে থেকেই। আমারও আজকে জানতে পারলাম। এই অবস্থা দেখে ও পাগল হয়ে গেছে মনে হচ্ছিল। আমিও চিন্তাই শেষ। আপু আমি বাসায় যাচ্ছি, আর থাকছি না, আমার জীবন শেষ। কি আবোল তাবোল বলছিস? তুই কি বাচ্চা? আমি জানি না, এটা জানি যে এখানে থাকলে আমার গলায় ওই পেতনিকে নিশ্চয়ই ঝোলানো হবে, আর আমি সেটা চাই না। আপু আমি বাসায় যাব। চুপ, থাপ্পড় খাবি একটা। তুই আমার বিয়ে রেখে বাসায় যাবি মানে? তো কি করব বলো? আমার তো বুকে ব্যথা করছে, মনে হচ্ছে বুকের 23 নাম্বার হাড্ডিটা মট করে ভেঙে গেছে। রাফি, এখন তোকেই বোঝাতে হবে রাইসাকে, না হলে এই রোগ আরও বিশাল আকার হবে। শেষে এই রোগে তোকেও আক্রান্ত হতে হবে। তুই এখন পালিয়ে গেলেও এই রোগ তোর পিছু ছাড়বে না। ভয় দেখাচ্ছ কেন? আমি এখনো বাচ্চা ছেলে আপু, ঠিক মতো প্রেমও করতে পারিনি এখনো। আর তুমি বলছো আমি ওকে বোঝাবো? উল্টা ও আমাকে বুঝিয়ে যাবে। এই, তুই ছেলে মানুষ না? এভাবে মেয়েদের মতো ভয় পাস কেন? এখন রেস্ট নে, কাল সকালে গাড়ি আসবে তোকে নিতে, কেমন? আর হ্যাঁ, তোকে ওকে বোঝাতেই হবে, না হলে পরে তুই বিপদে পড়ে যাবি। পরে না, আমি অলরেডি গর্তে পড়ে গেছি। যাও তুমি বাসায় যাও, আমি তো শেষ। কালকে দেখা হচ্ছে আপু, আমি তো শেষ। কি অপরাধের শাস্তি রে এটা? সোজা বাঘের গলায় আমাকে বেঁধে রাখার প্ল্যান। আচ্ছা আমি গেলাম, তুই রেস্ট নে। আর এখানে খাবার এনেছিলাম, খেয়ে নিস। রাতে বাসা থেকে আবার খাবার নিয়ে আসবো, কেমন? ঠিক আছে। রাতে মরিয়ম বেগম রান্না শেষে ডাইনিংয়ে সকলকে খাবার দিচ্ছে। রাইসার আব্বু বলল, রাইসা কই? তখন থেকে দেখছি না, খাবে না ও? পরে খাবে, এখন খেয়ে নাও তোমরা। ও মনে হয় রুমে আছে, ঘুমিয়েছে মনে হয়। এখন ঘুমাচ্ছে মানে? তোমরা খাও না, আমি আর ও খেয়ে নেব পরে। ভাই সাহেব, একটা কথা ছিল বলার। অনেক দিন ধরে ভাবছি বলবো, তবে বলাই হচ্ছে না। ও আচ্ছা, বলেন, সমস্যা নেই। আসলে মাইশার তো বিয়ে হয়েই যাচ্ছে, মাশাআল্লাহ। এখন তো বলতে অসুবিধে নেই। কি বলবি বল না। বুবু, আমি রাইসাকে ইরফানের জন্য ভাবছি। আপনাদের কি মত সেটা জানার ইচ্ছে এখন। বোঝো ঠেলা। এটা শুনে রাইসার বড় খালা মানে মরিয়ম বেগমের বড় বোন ঠাস করে বলে উঠল, এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।